সিস্টেম নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা এককভাবে আদিষ্ট হয়ে আমাদের উপরে আবারও জুলুম নির্যাতন করবেন, ছাত্র জনতা সেটা মেনে নেবে না। এই বাংলায় হবে না। 5ই আগস্টের পরে হাজার হাজার নেতাকর্মী আপনারা বহিষ্কার করেছেন। কেন বহিষ্কার করেছেন? চাঁদাবাজির কারণে, দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে, দখলদারির বিরুদ্ধে। তাহলে এরপরেও কেন আপনাদের এই চাঁদাবাজি বন্ধ হয় না? আপনারা বলেছেন আপনাদের পরিবার নাকি অনেক বড়, এই সামান্য সংখ্যা একটি সাগর থেকে এক বালতি পানি উঠায় ফেলার মতো নাকি? আমরা এটা শুনেও শঙ্কিত। আজকে যদি এত বড় সাগর পরিমাণ দুর্নীতিবাজ দিয়ে পরিবার আপনারা তৈরি করেন, আর এই পরিবার যদি নির্বাচনে এসে ক্ষমতায় যেতে পারে, তাহলে এই বাংলাদেশকে তো দুর্নীতিবাজদের আখড়া বানিয়ে ফেলবেন। আমরা এই সুযোগ আপনাদেরকে দিতে চাই না। আমরা ঢাকার মিটফোর্টে সেই ব্যবসায়ী সোহাগ হত্যা হয়েছে, আমরা শঙ্কিত হয়েছি। কোন মুখে আপনারা কথা বলেন নিয়ে আমাদের সন্দেহ আছে। আপনাদের নেতা, আপনাদের কর্মী, আপনাদের পদদারী নেতা, যার কিনা অনেক বড় বড় নেতাদের সাথে ছবি আসে, সেই ছেলে এইখানে পাথর দিয়ে তেতলি একটা লোককে মেরে ফেললো। সেটা ব্যবসায়িক দ্বন্দ্বে হোক আর চাঁদাবাজির কারণে হোক, আপনি কি কোনোভাবে এটাকে বৈধতা দিতে পারেন? পারেন না। কিন্তু আপনারা এটার পক্ষে সাফাই গান, আপনারা এটাকে চাঁদাবাজির বিরুদ্ধে বলেন না, আপনারা বলেন দলীয় কোন দলে। তাহলে যেই দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, প্রমাণিত অভিযোগ আছে, যেই দলের বিরুদ্ধে দলীয় কোন দলে পাথর দিয়ে মানুষ মারার স্বীকারোক্তিমূলক অভিযোগ আছে, সেই দল আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আর এই দেশ ভালো চলবে। এইটা খুব লজ্জাজনক এবং খুবই স্বপ্নে বিভোর হওয়ার মতো অবস্থা। প্রিয় উপস্থিতি, গোপালগঞ্জের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা বাংলাদেশে আর দেখি। শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা, এই প্রেতাত্মারা পুরা গোপালগঞ্জের মানুষকে, সারা বাংলাদেশের মানুষের কাছে লজ্জিত করেছে, কলঙ্কজনক বানিয়েছে। এই কলঙ্ক থেকে উত্তরণের জন্য আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে। প্রিয় উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয়, আমাদের মুফতি রেজাউল করিম আবরার এবং আরো কয়েকজন দায়ী, তরুণ দায়ী, যারা দিনের খেদমত করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে আজকে একটি সাজানো মামলা হয়। আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি, ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনা মামলা করতেন, জঙ্গি নাটক সাজাতেন, বিনা অপরাধে বছরের পর বছর মানুষকে আয়না ঘরে রেখে কেউ মৃত্যুবরণ করত। সেই নাটক নতুন ভাবে মঞ্চে করা হচ্ছে। আমাদের জানতে ইচ্ছা করে এই নতুন নাটকের প্রেসক্রিপশন, এই নতুন নাটক কে লিখেছে? ভারত থেকে এসেছে না ওয়াশিংটন থেকে এসেছে? এই প্রশ্ন করার কারণ হলো রেজাউল করিম আবরার সহ এই সকল তরুণ দায়ীরা বিগত কিছুদিন পূর্বে জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকারের মোড়কে একটি সমকামী অফিস খোলার জন্য ঢাকায় প্রস্তুতি নিচ্ছিলেন। এরা বাধা দিয়েছিল, এরা প্রোগ্রাম করেছিল, এরা না করেছিল যে এটা খোলা যাবে না। আজকে এদের বিরুদ্ধে মামলা করেছেন, জঙ্গি নাটক করেছেন। আমরা এই সকল নাটক থেকে অভ্যস্ত আছি এবং এই সকল নাটক প্রতিহত করে অভ্যস্ত আছি ইনশাআল্লাহ। মুফতি রেজাউল করিম আবরার শুধু সিলেটের সম্পদ নয়, সারা উম্মার সম্পদ। মুফতি রেজাউল করিম আবরার কোন নাটক করবেন আসে থাকবে, এই দিবা স্বপ্ন দেখে লাভ নেই। এই নাটক যারা করবেন, এখানে যারা কলা কৌশলী হিসাবে উপস্থিত